দিন যায় রাত আসে, কিন্তু জ্বলে না রান্নাঘরের চুলা। দেশ জুড়ে চলছে তীব্র গ্যাস সংকট। পাইপলাইনের গ্যাস না থাকায় যেমন ভোগান্তি বাড়ছে, তেমনি এলপিজি গ্যাসের দুষ্প্রাপ্যতা ও আকাশচুম্বী দাম সাধারণ মানুষের নাভিশ্বাস তুলছে। রান্নার বিকল্প খুঁজতে কেউ ছুটছেন মাটির চুলার দিকে, কেউ বা ইলেকট্রিক দোকানের ভিড়ে। রান্নাঘরে গ্যাসের চুলার সামনে নিরুপায় হয়ে বসে আছেন গৃহিণী। ঘণ্টা পার হলেও নীল শিখার দেখা নেই। দেশের জ্বালানি পরিস্থিতির এমন ভয়াবহ রূপ আগে কখনো দেখেনি সাধারণ মানুষ। গ্রাম থেকে শহর সর্বত্রই এখন হাহাকার। বিশেষ করে পাইপলাইনে গ্যাস সরবরাহ বন্ধ বা অত্যন্ত সীমিত হয়ে পড়ায় বিপাকে পড়েছেন কোটি মানুষ। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে 1 যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। বিকল্প হিসেবে যারা এলপিজি ব্যবহার করতেন সেখানেও নেই স্বস্তি। অভিযোগ উঠেছে, সরকারের নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি মূল্যে বিক্রি হচ্ছে প্রতিটি সিলিন্ডার। কোথাও কোথাও 1300 টাকার সিলিন্ডার 2000 বা তার চেয়েও বেশি দামে বিক্রি করা হচ্ছে। আবার অনেক জায়গায় বাড়তি টাকা দিয়েও মিলছে না কাঙ্ক্ষিত গ্যাস। অভিযোগের আঙুল এলপিজি ব্যবসায়ী সিন্ডিকেটের দিকে, যাদের কাছে এক প্রকার জিম্মি হয়ে পড়েছে সাধারণ ভোক্তারা। শহরের কোনো মার্কেটে এলপিজি সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। বাধ্য হয়ে সবাই তাদের পরিবারকে বলছে গ্রামে মাটির চুলা বানাতে। সেখানেও বিপদ, যে কাঠ আগে বিনামূল্যে পাওয়া যেত তা এখন চড়া দামে কিনতে হচ্ছে। গ্যাসের অভাবে শহরতলির রান্নাঘরে ফিরেছে কাঠখড়ি, আর নগরের মানুষ ভিড় করছেন ইলেকট্রিক বা ইন্ডাকশন চুলার দোকানে। তবে বিদ্যুতের ক্রমবর্ধমান ব্যবহার ও লোডশেডিংয়ের শঙ্কায় সেখানেও অনিশ্চয়তা। বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত পাইপলাইনের লিকেজ মেরামত এবং আমদানির মাধ্যমে সরবরাহ স্বাভাবিক করতে না পারলে সামনের দিনগুলোতে এই দুর্ভোগ আরও চরম আকার ধারণ করবে। সরকার এলপিজি আমদানির কথা ভাবলেও সিন্ডিকেট না ভাঙতে পারলে এর সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছানো নিয়ে তৈরি হয়েছে বড় সংশয়। সাধারণ মানুষের এখন একটাই চাওয়া, যুগোপযোগী সমাধান আর স্থিতিশীল গ্যাসের বাজার। কারণ ঘরে রান্না না হলে মানুষ কি খেয়ে বাঁচবে? এস এম আমিনুল ইসলাম, রূপালী বাংলাদেশ।